আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং এসএসসি শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে এই পর্বে তোমাদের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের আজকে আমাদের অনুশীলনী 9.1 এর 3টা অঙ্ক সমাধান করাবো। একটা হচ্ছে 22 নাম্বার, তারপরটা হচ্ছে 23 নাম্বার, তারপরটা হচ্ছে 24 নাম্বার। টোটাল 3টি অঙ্ক আজকের এই পর্বে সুন্দরভাবে তোমাদের কাছে সমাধান করে দেখাবো। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা। একটু বড় হতে পারে, তবে একদম সহজ করে তোমাদেরকে আমি শিখিয়ে দিব। তো সর্বপ্রথম 22 নম্বর প্রশ্নটি সমাধান করব। তার আগে লিখব দেওয়া আছে 10 এর সমান 1/√3। শিক্ষার্থীরা ফলো রাখি লিখলাম দেওয়া আছে 10 এর সমান 1/√3। তো এখন সমাধানটা কিভাবে করতে হবে এটা হচ্ছে আমাদের মেইন বিষয়। দেখো বলছে তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করতে হবে। তো দেখো দেওয়া আছে শুধু 10 এর সমান 1/√3, তার মানে এই 10 কে আমরা এমন ভাবে সূত্র অ্যাপ্লাই করব যাতে ফলাফলটা আমাদের আসে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার ডিভাইডেড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার এরকম ভাবে একটা মান আসে, মানে এরকম মান সমান একটা মান আসবে। তো দেখো আমরা 10 এর সূত্র অ্যাপ্লাই করব সর্বপ্রথম। তো 10 এর সূত্র কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে 10 এর সমান হচ্ছে 1/cot a আর একটা হচ্ছে sin a বাই cos a। এখন যদি তুমি 1/cot a অ্যাপ্লাই করো, আমার তো cot এর দরকার না, আমার cosec sec এর দরকার। তুমি যদি 10 কে যদি তুমি sin a বাই cos a অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু sin এর মাধ্যমে cosec এ আসবে আর cos এর মাধ্যমে sec এ আসবে। আমরা ওই সূত্রটাই এখন অ্যাপ্লাই করব। তো একটু মনোযোগ দিও সবাই। বা 10 এর সূত্র আমরা অ্যাপ্লাই করব sin a বাই cos a সমান 1/√3। বা দেখো ফলাফলের দিকে তাকাও, ফলাফলই বলে দিব তোমাকে কিভাবে করতে হবে। স্কয়ার আছে, আমাকে স্কয়ার আনতে হবে, সেই জন্য উভয়কে আমরা বর্গ করব। কি করব? বর্গ। তো sin a কে স্কয়ার করলে হবে sin স্কয়ার a, cos a কে স্কয়ার করলে হবে cos স্কয়ার a সমান, আর এখানে আছে 1/√3। তোমরা 1/√3 কে আমরা স্কয়ার করব, বর্গ করব। তো লিখে দিব ব্র্যাকেটে বর্গ করে। ওকে। বা sin স্কয়ার a বাই cos স্কয়ার a সমান 1 কে স্কয়ার করলে 1 আর √3 কে স্কয়ার করলে আসবে শুধু 3। বা তো দেখো আমাদের কিন্তু ফলাফলের মধ্যে কিন্তু বলা আছে যে cosec স্কয়ার a আর sec স্কয়ার a আনতে হবে। তো আমরা sin কে কিন্তু আমরা cosec স্কয়ার আনতে পারবো, cos কে কিন্তু আমরা sec স্কয়ার আনতে পারবো। কিভাবে একটু ফলো রাখি। sin স্কয়ার আছে উপরে, আমি এক সাইডে গুণ আকারে লিখব sin স্কয়ার a ইনটু, যখন আমি sin স্কয়ার নিচে মানে এক পাশে নিয়ে আসবো তখন উপরে মনে মনে থাকবে কত 1 থাকবে, আর নিচে কি আছে cos স্কয়ার a সমান 1/3। বা তো sin স্কয়ার সূত্র জানি কি 1/cos স্কয়ার a। দেখো আমাদের কিন্তু cosec চলে আসলো, 1/cosec স্কয়ার a ইনটু 1/cos স্কয়ার a সমান কি sec স্কয়ার a সমান 1/3। বা দেখো sec স্কয়ার কিন্তু উপরের সাথে গুণ আছে, 1 এর সাথে আমরা গুণ করে দিব। sec স্কয়ার a কে sec স্কয়ার a আর নিচে হচ্ছে cosec স্কয়ার a সমান 1/3। তো ফলাফলই বলে দিবে কি করতে হবে। তো দেখো উপরে একবার cos স্কয়ার a আছে, আবার নিচে কিন্তু আরেকবার cos স্কয়ার a আছে। বুঝতে পারছো বিষয়টা কি? যখন একই রকম উপরে নিচে দেখবা তখন বুঝবা যে যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন করছে। যেহেতু উপরে বিয়োগ আছে বিয়োজন, নিচে কি যোগ, তার মানে যোজন, তার মানে এই অঙ্কটা বিয়োজন ও যোজন করা হয়েছে। তো যেহেতু cosec উপরে নিচে, তার মানে এই cosecটা কিন্তু উপরে থাকতে হবে, কিন্তু দেখা যাচ্ছে এখানে এটা নিচে, তার মানে আমাদের কি করতে হবে? বিপরীতকরণ করতে হবে। তো বিপরীতকরণ করে দেই, cos স্কয়ার a যাবে উপরে আর sec স্কয়ার a যাবে নিচে সমান
তো 1/3 কে বিপরীত করলে 1 যাবে নিচে, 3 যাবে উপরে। তো 1 নিচে লিখতে হয় না, শুধু লিখবো কি 3, লিখে দিব বিপরীতকরণ করে। ওকে, এখন আমরা বিয়োজন যোজন করতে পারবো, নো প্রবলেম। তো আমরা যদি বিয়োজন অথবা যোজন অথবা বিয়োজনের সিস্টেম হচ্ছে লবে যা থাকবে এটা একবার লবে লিখতে হবে, একবার হরে লিখতে হবে। তার মানে কোস স্কয়ার এ একবার আমরা লবে লিখবো, আবার নিচে হরে লিখবো। এটা হচ্ছে যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজনের সিস্টেম। তো উপরে করব বিয়োজন, নিচে করব কি যোজন। তো যোজন বিয়োজন আমরা কি দিয়ে করব, হরে যে আছে এটা একবার উপরে বিয়োজন, এই হরে আবার নিচে যোজন। তো লিখবো সেক স্কয়ার এ সমান, তো এক পাশে শুধু বিয়োজন যোজন করলে হবে না, উভয় পাশে করতে হবে। তো এই 3 একবার উপরে হবে, 3 একবার নিচে হবে, উপরে বিয়োজন নিচে কি যোজন। এখন কত দিয়া যোজন বিয়োজন করব, এই 3 নিচে মনে মনে 1 আছে, তো 1 একবার উপরে, 1 একবার কি নিচে, লিখে দিব বিয়োজন ও যোজন করে, বিয়োজন ও যোজন করে। বা এই পাশে যা আছে সেম ভাবে লিখে দিচ্ছি, কোস স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ কোস স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ সমান। তো 3 থেকে 1 গেলেও হবে 2, আর 3 এর 2 1 যোগ করলে হবে 4। তো এটাকে কাটাকুটি করলে হবে হচ্ছে, এটাকে 2 দ্বারা কাটাকুটি করে 2 2 এর মধ্যে যায় একবার, 2 4 এর মধ্যে যায় 2 বার। তার মানে আমাদের বলছে কিন্তু প্রশ্নের মধ্যে, দেখো প্রশ্নের মধ্যে বলছে যে এইটার মান বের করতে হবে। দেখো এইটার সাথে এটা কিন্তু হুবহু মিলে গেছে, তার মানে এইটার মান আমাদের কত বের হলো, হাফ বের হয়েছে। তো লিখে দিব অতএব আর নির্ণয় মান, অতএব নির্ণয় মান কত বের হয়েছে, হাফ বের হয়েছে। এটাই আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আমি আবার প্রথম থেকে একটু বলে দিচ্ছি, তাহলে একটু আমি আশা করি তোমাদের একটু ভালো হবে। তো দেখো, তো দেওয়া আছে tan এর সমান 1/√3, tan এর সূত্রে কি sin a বাই cos a, আর এখানে যা আছে তাই, উভয় পক্ষকে বর্গ করলাম। তো বর্গ করার পরে এখানে 1/√3 কে বর্গ করলে আসবে 1/3। তো sin আছে উপরে, পাশে নিয়ে আসলে উপরে মনে মনে 1 থাকবে, নিচে হচ্ছে cos স্কয়ার a। তো এখন দেখো এই যে মধ্যে আমরা সূত্র অ্যাপ্লাই করছি, কি সূত্র, sin স্কয়ার a সমান 1/cos স্কয়ার a ইনটু 1/cos স্কয়ার a সমান sec স্কয়ার a, আর এখানে যা আছে তাই। এখানে sec স্কয়ার a কিন্তু উপরে 1 এর সাথে গুণ, তার মানে sec স্কয়ার a কে sec স্কয়ার a, আর নিচে আর এদিকে যা আছে তাই। তো যেহেতু আমাদের বিয়োজন যোজন করতে হবে, এখন বিয়োজন যোজন করব, cosec কিন্তু উপরে থাকতে হবে, কিন্তু দেখা যাচ্ছে এখানে cosec স্কয়ার a নিচে, সেই জন্য আমরা বিপরীতকরণ করব, উপরেরটা যাবে নিচে, নিচেরটা যাবে উপরে। ঠিক সেম ভাবে এখানেও আমাদের বিপরীতকরণ করতে হবে, 1 এটা 1 যাবে নিচে, 3 যাবে উপরে, তো নিচে 1 লিখতে হয় না। তো দেখো এখন যোজন বিয়োজন করব, উপরে যে লব আছে cos স্কয়ার a, এটা একবার লবে বসবে, একবার হরে বসবে, বিয়োজন নিচে হচ্ছে যোজন। এখন যোজন বিয়োজন কোনটা দিয়ে করতে হবে, হর দিয়ে। হর কি আছে, sec স্কয়ার a, দেখো sec স্কয়ার a sec স্কয়ার a। তো এদিকে লক্ষ্য রাখো যোজন বিয়োজন যোজন, 3 একবার উপরে একবার নিচে হবে, এটা নিচে মনে মনে 1 আছে, 1 একবার উপরে বিয়োজন, এই নিচে যে 1 আছে এই 1ই আবার নিচে যোজন হবে। এখন ক্যালকুলেশন করি, এটা কিন্তু আমরা মিলে গেছে প্রশ্নের সাথে। 3 থেকে 1 গেলে হবে 2, আর 3 আর 1 4, এটাকে কাটাকুটি করলে আসবে হাফ, তার মানে এটার মান কত বের হয়েছে, হাফ, আর এটাই আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন দেখো তোমাদের যে 23 নম্বর প্রশ্নটা আছে, এই 23 নম্বর প্রশ্নটা এখন সলভ করব। তার আগে লিখে দিব, দেওয়া আছে cosec a minus cot a সমান 4/3। শিক্ষার্থীরা লক্ষ্য রাখো 23 নাম্বার দেওয়া আছে cosec a minus cot a সমান 4/3 লিখলাম, মান বের করতে হবে। এই প্রশ্নটা একদম সহজ, আর এই প্রশ্নটা কিন্তু আমি প্রায় সময় দেখলাম যে বোর্ড প্রশ্নের মধ্যে আমাদের প্রথম যে ক প্রশ্ন আছে, ক প্রশ্নের মধ্যে কিন্তু এই প্রশ্নটা অধিকাংশ সময় আসছে। তো দেখো, তো দেওয়া আছে cosec a minus cot a সমান 4/3, আর এখানে বলছে cosec a plus cot a এর মান কত। দেখো এইটাই কিন্তু এই জায়গার মধ্যে লেখা আছে, দেখো cosec a cot a cot a, শুধু মাইনাসের জায়গায় প্লাস, তার মানে cosec a cot a একটা সূত্র আছে, এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা
এই মাইনাসের বিপরীত মান কি, প্লাসের এই মানটা বের করতে পারবো। তো সেই জন্য আমরা জানি দিয়ে ওই সূত্রটা আগে লিখে নিব। শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, আমরা লিখলাম, আমরা জানি কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান 1। তো এটা একটা সূত্রের মধ্যে আছে, তো এই সূত্রটা এখন আমরা অ্যাপ্লাই করি। দেখো শুধু কোসেক এ আমি এ ধরবো, আমি এদিকে সূত্র বানানোর জন্য আমি একটু রাফ করতেছি, তোমরা আবার লিখো না। তো কোসেক এ যদি আমি এ ধরি, উপরে একটা স্কয়ার আছে, তারপর কি আছে মাইনাস, তো দিলাম মাইনাস। কট স্কয়ার কে যদি আমি এ, কট এ কে যদি আমি বি ধরি, উপরে আছে একটা স্কয়ার, তার মানে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ে। আর স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে আমাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে আমরা এখন অ্যাপ্লাই করব। প্রথম এ প্লাস বি, প্রথম কি আছে এ প্লাস বি, তো আমি এ লিখবো, এ মানে কি কোসেক এ, এ প্লাস বি, বি হচ্ছে কট এ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে কোসেক এ মাইনাস বি, বি হচ্ছে কট এ, সমান কত 1। বা এখন দেখো তো এখানে কোসেক এ মাইনাস কট এ সমান মান দেওয়া আছে কত 4/3। তোমরা এখানে মানটা বসাইবো আর এখানে যা আছে সেটা এখানে রেখে দিব। কোসেক এ প্লাস কট এ ইন্টু আছে, এখানে দিলাম ইন্টু দিব, ইন্টু, তো কোসেক এ মাইনাস কট এ সমান কত 4/3, লিখব 4/3 সমান 1। বা কোসেক এ প্লাস কট এ সমান, তো 4/3 আছে গুণ, ওই পাশে গেলে কি হবে ভাগ হবে, তবে ভাগ না দিয়ে আমরা যে কাজটি করব, আচ্ছা সমস্যা নেই ভাগই দিব, তো এটা গুণ আছে ওই পাশে গেলে ভাগ হবে, তো দিলাম ভাগ। ভাগ হলে এই পাশ থেকে যেটা ওই পাশে নিব এটা নিচে যাবে, মানে 4/3 আর উপরে কত যাবে 1। তো দেখো 1 এর জায়গায় 1, এই যে ভাগ আছে ভাগ হবে গুণ, তার পরবর্তী ভগ্নাংশ কি হবে বিপরীত, অর্থাৎ 3 যাবে উপরে 4 যাবে নিচে। তো কি হয় 3 একে 3 নিচে হচ্ছে 4, তার মানে কোসেক এ প্লাস কট এ সমান 3/4। আমাদের প্রশ্ন কিন্তু এটাই কিন্তু বলছে, দেখো লক্ষ্য রাখি, দেখো কোসেক এ প্লাস কট এ সমান কত, তো আমাদের কোসেক এ প্লাস কট এ সমান কত বের হয়েছে 3/4। তো আমরা লিখে দিব অতএব, অতএব কোসেক এ প্লাস কট এ সমান 3/4, আর এটাই আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা আমি আশা করি এটা দ্বিতীয়বার বোঝাতে হবে না, এই অঙ্কটা কিন্তু একদম সহজ একটা অঙ্ক আর ইম্পর্টেন্ট ও, কারণ এটা কিন্তু তোমাদের এমসিকিউ এমনকি তোমাদের সৃজনশীল প্রশ্নের কোর মধ্যে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা 23 নম্বর অঙ্কটি তোমরা সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা এখন দেখো তোমাদের যে লাস্টের অঙ্কটা আছে আজকের পর্বের 24 নম্বর অঙ্কটা, এইটা কট এ সমান বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কস এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কস এ এর মান নির্ণয় করো। তো আমরা আগে লিখে দেওয়া আছে কট এ সমান বি বাই এ। শিক্ষার্থীরা লিখলাম, দেওয়া আছে কট এ সমান বি বাই এ। আনসারের দিকে একটু ফলো রাখো, আনসার দেখলেই বুঝতে পারবা যে আমার তোমাকে কিভাবে অঙ্কটা সমাধান করতে হবে। তো দেখো এখানে এ সাইন এ বাই বি কস এ, তার মানে সাইন কস আনতেই হবে কটে থেকে। তো কটের ক্ষেত্রে একটা সূত্র আছে কসে বাই সাইনে, দেখো কস আর সাইন, আমরা সাইন কিন্তু চলে আসবে, তোমরা ভা দিব, বা কটের সূত্র আমরা অ্যাপ্লাই করব। কটের সূত্র হচ্ছে কস এ বাই সাইন এ সমান সমান বি বাই এ। শিক্ষার্থী বন্ধুরা তো দেখো, বা ফলাফলের দিকে তাকো, আমি বারবার বলছি যে ফলাফলের দিকে তাকো, কিসের মান বের করবা, দেখো উপরে কিন্তু সাইনে, নিচে কিন্তু সাইনে, মানে সাইনে সাইনে কিন্তু উপরে উপরে একবার একবার নিচে। যখন আমি বলছিলাম এর আগের অঙ্কের মধ্যে বলছিলাম যদি মানে উপরে একবার নিচে দিয়ে একই রকম থাকে তাহলে বুঝবা এখানে যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন করছে, তাই তো। তো যেহেতু সাইনে সাইনে উপরে আছে, তার মানে এই সাইন এটা কিন্তু দেখো নিচে, কিন্তু এটা আমাদের উপরে নিতে হবে, তার মানে এখানে আমাদের কি কাজ করতে হবে, বিপরীতকরণ করতে হবে। তো এই সাইনে যাবে উপরে আর কসে যাবে কি নিচে, ঠিক সেম ভাবে এই পাশে বিপরীতকরণ করতে হবে, এ যাবে উপরে বি যাবে নিচে, আর লিখে দিব বিপরীতকরণ করে, কি লিখব বিপরীত। অঙ্কটা কিন্তু একদম ছোট একটা অঙ্ক, বিপরীতকরণ করে।
এখন আবার বলতেছি, প্রশ্নটা দিকে আবার তাকাও, কিসের মান বের করতে হবে। দেখো সাইনের সাথে এ লাগানো, সাইনের সাথে কি লাগানো, কোসের সাথে কি লাগানো, বি লাগানো। উপরে সাইন আছে, তার মানে সাইনের সাথে এ লাগাতে হবে। দেখো নিচে নিচে দেখো কোসে দিয়ে আছে বি লাগানো, তার মানে কোসের মধ্যে বি লাগাতে হবে। তার মানে উপরে এ নিচে বি লাগাতে হবে, মানে আনতে হবে। সেই জন্য আমাকে এখন আমরা যে কাজটি করবো, এ বাই বি দ্বারা উভয় পক্ষকে গুণ করব, তাহলে কিন্তু আমাদের এ আর বি চলে আসবে। আমরা এখন উভয় পক্ষকে আমরা এ বাই বি দ্বারা গুণ করব। তো লিখি বা কি দ্বারা গুণ করবো বলছি, এ বাই বি। তো এ দ্বারা সাইন কে গুণ করলে হবে এ সাইন এ, বি দ্বারা কসে কে গুণ করলে হবে বি কসে, বি কসে সমান। দেখো এ দ্বারা এ কে গুণ করলে হবে এ স্কয়ার, বি কে বি দ্বারা গুণ করলে বি স্কয়ার। লিখে দিব উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করে। তো দেখো শিক্ষার্থীরা লিখে দিলাম উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করে। তো উভয় পক্ষকে কেন, অনেক শিক্ষার্থীরা বলে যে উভয় পক্ষকে কেন এ বাই বি দ্বারা গুণ করব, এর একটাই রিজন হচ্ছে তুমি যদি এই পাশে এ বাই বি আর এই পাশে এ বাই বি যদি না লিখো, তাহলে কিন্তু কাটাকুটি না করলে আবার ঘুরে ঘুরে আগেরটা হবে না। তোমাকে সেম আগেরটা আনতে গেলে তোমাকে উভয় পাশে একই রকম দ্বারা গুণ করতে হবে। সেই জন্য এই পাশে এ বাই বি দ্বারা গুণ করলাম, এই পাশে এ বাই বি দ্বারা গুণ করলাম। এ গুণ করলে এ স্কয়ার, বি বি দ্বারা গুণ করলে বি স্কয়ার। তো এখন প্রশ্নের মধ্যে তাকাও, আরেকবার প্রশ্ন দিকে তাকাও। আমরা কিন্তু দাফে দাফে কিন্তু অঙ্কটা সমাধান করতেছি। দেখো উপরে আছে বিয়োজন, নিচে আছে যোজন, তার মানে বিয়োজন যোজন করতে হবে, তাই তো? আমরা চলো বিয়োজন যোজন করি, তাহলে ফলাফল চলে আসবে। একদম সহজ একটা অঙ্ক। তো দেখো সর্বপ্রথম আমরা জানি যে উপরে যে লব থাকবে, এই লবটা একবার উপরে লবে বসবে, একবার হরে বসবে। তার মানে এ সাইন একবার উপরে, এ সাইন এ একবার উপরে, আবার এ সাইনে একবার নিচে। উপরে বিয়োজন, নিচে কি যোজন। তো কোনটা দিয়ে যোজন বিয়োজন করব, নিচে যে হর থাকবে হরটাই একবার বিয়োজন একবার যোজন। তার মানে বি কসে একবার উপরে, আবার এই বি কসে একবার নিচে সমান। এই পাশে আমাদের বিয়োজন যোজন করতে হবে। দেখো উপরে এ স্কয়ার আছে, একবার উপরে স্কয়ার লিখতে হবে, আবার এ স্কয়ার একবার নিচে লিখতে হবে। উপরে বিয়োজন, নিচে হচ্ছে যোজন। তো কি দিয়ে বিয়োজন যোজন করবা, নিচে যে হর বি স্কয়ার আছে, এই বি স্কয়ার দ্বারা। তো লিখে দিব বিয়োজন ও যোজন করে। তো শিক্ষার্থীরা ফলো রাখো, আমাদের যে প্রশ্নের মান বের করার জন্য বলছে আমরা কিন্তু অলরেডি বের করে ফেললাম। বলছে এ সাইন এ মাইনাস বি কসে, এ সাইন এ মাইনাস বি কসে, এ সাইন এ প্লাস বি কসে, এ সাইন এ প্লাস বি কসে। এর মান কত, এর মান কত বের হয়েছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে লিখে দিব অতএব নির্ণয় মান, অতএব নির্ণয় মান কত বের হয়েছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটাই আমাদের অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের অনুশীলনী 9.1-এর 22, 23 এবং 24 নম্বর এই 3টি অঙ্ক সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্বে তোমাদের অনুশীলনী 9.1-এর লাস্টের পর্ব, ওই পর্বের মধ্যে তোমাদের যে 25 নম্বর সৃজনশীল প্রশ্নটা আছে, ওই প্রশ্নটা তোমাদেরকে সুন্দরভাবে সমাধান করাবো। আরো মনে হয় আছে, আমি যতটুকু জানি না। তো তার পরবর্তী পর্বে 25 নম্বর সৃজনশীল সমাধান করাবো। আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।